শুভ সকাল বন্ধুরা। এই দেখো ফুলেদের সাথে তোমাদের ফুলেদের সঙ্গে ফুলেদের সাথে নিয়ে তোমাদেরকে শুভ সকাল বললাম। দেখো কত ফুল ফুটে থাকে গাছটায়, কি সুন্দর লাগছে। দেখো লালে লাল হয়ে আছে। আজকে জলখাবারে করব ডালিয়া। এটা হচ্ছে সব ডাল দিয়ে ডালিয়া করা, ঠিক আছে। তার মধ্যে ভাবছি গমের ডালিয়া দিয়ে দেবো, নাহলে শুধু ডালগুলো মুখে লাগে। এই 1 কাপ দিয়েছি ওই ডালের ডালিয়া, বিভিন্ন রকম ডাল দিয়ে ডালিয়া করা। আর এবার দেবো গমের ডালিয়া। চলো এবার একটু ধুয়ে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, কিন্তু ওখানে আগুনটা ধরায়নি। আর যেটা কেটে নিয়েছি দেখো, টমেটো, আদা, একটা কাঁচা লঙ্কা, আর এখানে আছে ফুলকপি, গাজর, আলু আর কড়াইশুঁটি ঝরাতে রেখে দিলাম। এবার কড়াইতে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, পাঁচফোড়ন, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলো দিয়ে দেবো। আমি একটু বেশি সবজি দিয়ে করি, তাহলে আরো বেশি উপকার হবে তার জন্য। যখনই করি যেরকম সবজি থাকে এরকম বিভিন্ন সবজি দিয়ে করি আর কি। যে সবজি দেওয়া যায় সে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করতে করতে একটু ভাজা ভাজা করে নিই। ঢাকা দিলে তো তোমরা জানো একটু সেদ্ধ হবে ঠিকঠাক করে। দেখো এবার ডালিয়াটা দিয়ে দিলাম। ডালিয়াটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে নেবো। একটু ভাজা ভাজা হবে, তারপর টমেটো দিয়ে দেবো। টমেটো, কাঁচা লঙ্কা, আবার শেষের দিকে একটু আদা আর ধনে গুঁড়ো দিলেও হয়, না দিলেও হয়, একটু দেবো। যত কম মশলা দিয়ে এটা করা যায় আর কি। তাহলে তো জানো, তোমরা সবাই জানো যে উপকারিতা আছে, তিসি বীজ থেকে শুরু করে সব আছে ডালিয়াটার মধ্যে, জানো। তার সাথে আমি তো গমের ডালিয়া মিশিয়ে দিলাম, নাহলে বড্ড মুখে লাগে। বিভিন্ন রকমের ডাল দিয়ে তৈরি করে ডালিয়াটা। চলো এটা একটু ভাজা ভাজা করে নিই, ঢাকা দিয়ে দিই। মধ্যে আদা দিয়ে দিয়েছি, তার সাথে টমেটো পড়ে যাচ্ছে। এই দেখো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা করে জল দিয়ে দেবো। আমাদের বলেছিলাম ধনে গুঁড়ো দেবো, কিন্তু এখন ভাজতে ধনে গুঁড়োটা দেবো না।
যদিও ধনে গুঁড়ো কোনো অপকারিতা নেই, জিরে গুঁড়ো হলে একটু পেটটা গরম হয়, ধনে গুঁড়ো ধনে জিনিসটা জানো একটু ঠান্ডা হয় পেট। এটা একটু ভাজা ভাজা হবে, এটা ভাজা ভাজা হয়েছে, এবার জল দিয়ে দেবো। দেখো জল পড়ে গেছে, এবার ঢাকা দিয়ে এটা হতে লাগুক, পরে তোমাদের কাছে। দেখো এটা টকবক করে ফুটছে, কিন্তু এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, কেন সব ডাল আছে তো একটু সময় লাগে সেদ্ধ হতে। ডালিয়াটা তৈরি হয়ে গেছে, এর মধ্যে গরম মশলা আর এই যে ঘি পড়ে গেছে, ঠিক আছে, অল্পই ঘি দিলাম। এবার যেন বেশি ঘি অন্তত বয়স্ক মানুষদের জন্য স্বাস্থ্যের পক্ষে হানিকারক হবে। আমি নিজেরা দেখতে যাই হোক খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছে, তোমরা এরকম করে করে দেখবে, খুব ভালো লাগবে খেতে। আজকে আমাদের ঘরে কি কি ফল এসছে দেখো, আজ বলতে কালকে রাত্রে। এই দেখো আপেল কুল, এখন তো এগুলোই বাজারে পাওয়া যায় জানো। এই যে কামরাঙ্গা, 4টে কামরাঙ্গা, আমার ছেলেরা খুব খেতে ভালোবাসে। আর জামুস, এই ফল এনেছে। আচ্ছা, বড় ছেলেকে তো না দিলে সহজে খাবে না, ওকে একটু দিই, ছোট ছেলে তো স্কুলে রয়েছে, ঠিক আছে, আর আমি একটু খাই। চলো দেখো আমার পুচির খ্যাপা মোটা দেখো, এখানে দৌড়ে দৌড়ে আসছে, আবার খাট থেকে দৌড়ে গিয়ে ওই চেয়ারে উঠছে, এইসব করে বেড়াচ্ছে। এখানে আলোটা ফ্ল্যাশ লাইট অন করেছি বলে পালিয়ে গেছে। কই এই দেখো ঘর তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, আমি বসে আছি জল গরমের জন্য, জল গরম হবে স্নান করবো। আর সেই সুযোগে পুচিছে না, আর আবার লাফাবে দেখো, এখন আর বদমাসি চলে যায়, বদমাসি। আমি কিন্তু কামরাঙ্গা খাচ্ছি, তার আওয়াজ খুব টক। বড় ছেলে কামরাঙ্গা কেটে নিয়ে আসছে কাসুন্দি টাসুন্দি দিয়ে। আবার কি ধরতে গেছিস? আমি ওর নামে বদমাসি করবি না, চোখগুলো জল জল করছে বাঘের। দেখো তো পাপোশটাকে দেখো, তলা মোচা পাকি দিয়েছে। ওই যে এই ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছি তো, দেখে নাও, দাঁড়াও দেখে নাও, সব গুছিয়ে ফিটফাট করেছি, মোছা হয়ে গেছে ঘর। এই যে এই জামা কাপড়গুলো তুলেছি বারান্দা থেকে, এগুলো পরে ভাঁজ করবো, সমস্ত গোছানো ফিটফাট। এখন স্নান করবো, ঠাকুর দেবো। হ্যাঁ, সব এমনি পরিষ্কার হয়ে গেছে, কিন্তু গোছানো হয়নি সেভাবে। এই যে জল গরম বসিয়েছি, জলটা খেতে দেওয়া হয়ে গেছে জানো তো, তাও চাকরিটা নিয়ে এত জামা কাপড় ভাঁজ করতে হয় না, আমি আর পেরে উঠি না। দেখো সব ভাঁজ করে করে এখানে স্তূপাকৃতি করেছি। দেখো এখানে আমার ছোট ছেলে ক্যারাটের ড্রেস, এখানে স্নান করবো করে জামা কাপড় রেডি করেছি। এখন সব রান্না বান্নায় ঢাকা দেওয়া আছে। চলো মোটামুটি দেখিয়ে দিই কী কী রান্না আছে। হ্যাঁ, এটা আমার পুচির মাছ ভাত মাখা, এখান থেকেই দিয়েছি। এখানে কালকে মেথির শাক, বড় ছেলের জন্য ফুলকপি আলুর তরকারি তুলে গেছে, এটা গুঁড়ো মশলা ভাজা মশলা। ডালটা গরম করে রেখেছি। আজকে সব এখানে নেই, ওই যে আলু ফুলকপি মাছ দিয়ে ঝোল, এটা আমাদের জন্য। এটা হচ্ছে পুঁই শাক, মানে পুঁই বিটুলি শুদ্ধ পুঁই শাক কুমড়ো আলু দিয়ে করেছি, ঠিক আছে। আর চলো কড়াইতে কী আছে, চলো। এই দেখো কড়াইতে ওই কাঁচকলা কালকে ভর্তা করেছিলাম, সেটা আবার কড়াইতে একটু নাড়িয়ে নিলাম, এটাও আছে। কড়াইটা ভিজিয়ে দিই, সেটা তুলে। আমার বড়ো ছেলের কাণ্ড দেখো, পুচির ঠান্ডা লেগেছে বলে যে আদার জল করে ওকে দিয়েছিল খেতে, বুঝেছো। যে ডপার দিয়ে, যে ডপারটা এখানে করেছে, ডপার দিয়ে খাইয়েছে, আর বাকি রেখে দিয়েছে, ওটাকেই খাবে। কি বলবে বলো।
রস করে এখানটা পরিষ্কার করতে বলেছি। আমি না আর পারছি না, সকাল থেকে এত পায়ে ব্যথা করছিল, সব শাক ঠাক কুটে উঠতে পারছি না, আমি দাঁড়াতে পারছি না। আর একটু কুল খাই, দেখে খেতে ইচ্ছা করছে। আর ছোটো ছেলে এসে কতটা খেয়ে খাবে কে জানে। সব ধুয়ে রেখেছি বুঝেছো, আমি সেই করোনা পিরিয়ড থেকে শুরু হয়েছে আমার সব ধোয়া, মোটামুটি সব ধুয়ে গুছিয়ে না। জলটা হয়ে গেছে, স্নান করে আসি বুঝেছো, বেলা হয়ে গেছে না। চলো স্নানটা করেই নিও। মাঝে কী রেখেছি ভুলেও গেছে। ও, এটা অর্গানিক চিনিটা না, এটাকে আমরা একটু ডাস্ট করে নিলাম, কেন গোটা গোটা মানে বড় দানার ছিল চিনিটা, আর গোটা গোটা চিনি নিলে না বেশি খাওয়া হয়ে যায়, এমনিতে খাওয়া যেতে মিশতে চায় না সহজে। আর রুগী খাওয়া হোক, কাজ করে কি কৌতুকে ভালো লাগবে। কারণ আমি কি খাচ্ছি সেটা থেকে কথা বলছি তোমার সাথে। তো শান্ত করে নিই, জল হয়ে গেছে। বুঝি বারবার অন্তটা দেখো, আমার হাজব্যান্ড বাজার থেকে বাজার করে নিয়ে এসছে ব্যাগ করে, দেখো কি করছে, দেখো শুধু। বুচি, এই বুচি, মধ্যে কি আছে সেটা দেখবে করে, দেখো কিরকম গুন্ডামি করে ও। এই দেখো, এই দেখো, পাপোশগুলোকে উল্টে দিচ্ছে, বাথরুমে মানে বস্তাটাকে উল্টে পাল্টে দিচ্ছে। এই এই যে দেখো, এই দেখো, এই দেখো, দেখো দেখো, পাপোশ পেতেছি কেন আমি? ওর খেলার জন্য, ওর খেলার জন্য পাপোশ পাতা আছে। পুচি, পুচি, চলো ধেমে আসছি, অমনি আমার প্যাম। আমার ছেলে ওষুধের শিশি দিয়েছে, ওটা দিয়ে বেশ ভালো খেলে। ঢাকনাটা দিয়েছিস? ও ঢাকনা দিয়ে এমনিতে কদিন ধরে খেলছে। ওই দুটো শিশি খাটে ছিল, এখন দেখছি না। হচ্ছে কাঁচা শিশি কাটেই এক জায়গা করে রেখে দিয়েছি। শিশির ঢাকনা নিয়েই খেলা হচ্ছে এখন, ওষুধের শিশির ঢাকনা। এই 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 দেখো, শেষমেশ ব্যাগের উপরেই উঠে গেছে, ব্যাগের ভেতরে কি আছে সেটা জানার জন্য। কি হচ্ছে পুচি? এই দেখো, কি গো তুমি ব্যাগে করে কি নিয়ে এসছো সেটা জানার খুব ইচ্ছে পুচির। এতক্ষণ ব্যাগের ভেতর দেখার চেষ্টা করছে, ব্যাগের উপরেই উঠে গেছে ও। দেবে না, ব্যাগ দেবে না, দেখো। এই যে ব্যাগের মধ্যে কি আছে,